সারা বছর অপেক্ষায় থাকি কখন ধনেপাতার সিজনটা আসবে আর কখন এই আচারটা বানিয়ে রাখবো। একদম সিজন শেষ না হতেই বানিয়ে রাখলাম। এবার একটু দেরি করেই বানালাম। আর অন্যান্য বছর আমি আরো আগেই বানিয়ে ফেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ধনেপাতার আচারের জন্য আমি এখানে 250 গ্রাম ধনেপাতা নিয়েছি। এগুলা কেটে ধুয়ে রেখে একটা বড় ডিশের মধ্যে দিয়ে দিয়েছি। জাস্ট গায়ের পানিটা একটু শুকালে হবে, কড়া রোদে দিতে হবে না। তারপর হচ্ছে এই কিছু পরিমাণ অল্প কিছু পরিমাণ তেঁতুল নিয়ে এটা অল্প গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ। আর এখানে 1 চামচ মেথি আর হচ্ছে 2 চামচ সরিষা, সাদা সরিষাটা দিয়েছি আমি এখানে। দিয়ে আমি একটু টেলে নিব যতক্ষণ সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে। আর এখন হচ্ছে যেই ধনেপাতাগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, এগুলা পানি শুকিয়ে গিয়েছে। আমি এগুলো এখন একটা কড়াইয়ের মধ্যে অল্প সরিষার তেল দিয়ে একটু ভেজে নিব। মানে অনেক বেশি ভাজতে হবে না, এটা জাস্ট গায়ের কালারটা যেন সবুজ থাকে, কিন্তু বেশি ভাজলে এটা একদম কালারটা নষ্ট হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না, গ্রানটা নষ্ট হয়ে যাবে। এই যে দেখেন এই পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিব। আর এখানে তেঁতুলের যেইটা আমি ভিজিয়ে রেখেছিলাম তেঁতুলটা, সেটা আমি এখন হাতে কষলে ভালো করে এটার কাত বের করে নিব। তেঁতুলের যেই কাতটা বের করেছি এর মধ্যে আমি 2 চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়েছি। দিয়েছি যে মেথি সরিষা যেটা গুঁড়া করে রেখেছিলাম সেটা থেকে 1 চামচের মতো আমি এখানে দিয়ে দিয়েছি। এখন এগুলো আমি ভালো করে মিক্স করে নিব এখানে। আমি কিন্তু এই আচারে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করেছি। এখন এগুলো আমি হচ্ছে যে সরিষার তেলে ভেজে নিব। মানে যতক্ষণ না তেলটা উপরে উঠে আসছে ততক্ষণ ভাজবো। এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এটা যখন এই তেলে আর মসলা আলাদা হয়ে আসবে তখন আমি এটা হচ্ছে যে ওই ধনেপাতার সাথে ব্লেন্ডারে দিয়ে দিব। দিয়ে আমি একসাথে ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পর কালারটা খুবই সুন্দর আসছে। আমার কাছে এই কাঁচাটা আমি খেয়েছি, এটা অনেক মজা লেগেছিল। আর এখন হচ্ছে যে একটু বেশি পরিমাণ তেল কড়াইতে দিয়ে দিব। দিয়ে 8-10টির মতো শুকনা মরিচ দিব। তার মধ্যে আমি 2টা রসুন কোয়া পরিষ্কার করে তারপর হচ্ছে যে তেলের মধ্যে দিয়ে দিব। একদম যখন এগুলো ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে ধনেপাতার মিশ্রণটা ব্লেন্ড করেছিলাম সেটা দিয়ে দিব। এই পর্যায়ে কিন্তু চুলার জালটা একদমই বন্ধ রাখতে, মানে আমি চুলা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করে দিয়ে ধনেপাতার মিশ্রণটা দিয়ে দিব। আর উপর হচ্ছে যে আমি মেথি আর সরিষার মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা ছিটিয়ে দিব, পুরোটাই দিয়ে দিব এখানে। আর চুলার জালটা কিন্তু বন্ধ রাখতে হবে। বন্ধ না রাখলে আপনার ধনেপাতার যে আচারটা সেটার কালারটা তারপর হচ্ছে এটা গ্রানটা একদমই নষ্ট হয়ে যাবে, খেতে একদমই বাজে লাগবে আর তিতাও লাগবে অনেকটা। এই পর্যায়ে আমি হচ্ছে যে এটা নামিয়ে নেব চুলা থেকে। আমার ধনেপাতা আচার রেডি। এটা আমি কাঁচের বয়ামে সংরক্ষণ করেছি। আর বাকিটা আমি এখনই গরম গরম ভাত দিয়ে খেয়ে নিব। এটা এতটা দুর্দান্ত হয় আপনি না খেলে বুঝতে পারবেন না। সাদা ভাত, পোলাও, খিচুড়ি সবকিছুর সাথে অসাধারণ টেস্ট হয়। ধনেপাতার সিজন শেষ না হতেই এটা বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। যদি আমার এই আচারটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।